গ্রামের পরিবেশটা আসলেই অনেক সুন্দর। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন তো শীতের সময়, আর শীতের সময় বেশিরভাগ গ্রামে খেজুরের গাছ লাগানো হয়, আর সেই গাছ থেকেই রস পড়ে, আর রস থেকে তৈরি করা হয় নানান রকমের গুড়, যেমন পাটালি, লালি, দানা, অনেক ধরনের গুড়। তো আমার আব্বুর অনেক খেজুরের গাছ আছে, তো সেই খেজুরের গাছগুলো লাগানো হয়, আর লাগানোর জন্য লোক রাখা আছে। এইদিকে শীতের সময় অনেক আলু লাগানো হয়, তো আমার ফুপি আলু লাগিয়েছিল, তো সেই আলুগুলোই নিয়ে এসেছিলো, তো সেগুলো রোদে দেওয়া হয়েছে। এইদিকে কামরাঙা গাছে অনেক কামরাঙা ধরেছে, তো আমার তো কামরাঙা খেতে দারুণ লাগে। এক কথায় টক জিনিস আমার অনেক বেশি ভালো লাগে। আর আমার ফুপুদের গাছে কামরাঙা ধরেছে। এদিকে মিরাজ নয়ন কামরাঙা পাড়ছিল, আর মিরাজ সেই কামরাঙাগুলো খুঁটছিল, কুড়াচ্ছিল, আর আমি এখানে কামরাঙা চাচ্ছিলাম, তাই আমাকে একটা দিল। এই দেখো কামরাঙাগুলো পাড়ার পর হিচ্ছি পিচ্ছি সবাই মিলে বলছে এগুলো নাকি বিক্রি করবে। এক কথায় তারা খেলাধুলা করবে, এই জন্য বলছিল। আর বলছিল কামরাঙা নেবেন নাকি। তো তাদের ছোটোবেলার স্মৃতিগুলো দেখে আমারও ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। তো এইদিকে মিরাজ আর সবাই মিলে এখানে খেলাধুলা করছিল। পিচ্চিরা সবাই অনেক মজা করে। এখন দেখা যায় গ্রামেও মাছওয়ালা আসে, তো আমাদের গ্রামেও মাঝে মাঝে মাছ বিক্রি করতে আসে। তো এইদিকে মাছ বিক্রি করতে আসছিল, তাই ভাবলাম যে আমিও একটা মাছ নিয়ে নিই। তাই এখানে সবাই মিলে মাছ নিচ্ছিল, চাচিরা, সুমাইয়ারা। তারপরে আমিও এখান থেকে একটা মাছ নিলাম। এক কথায় এখানে অনেক ধরনেরই মাছ পাওয়া যায়, বাট সব মাছ বিক্রি হয়ে গেছে, শুধু পাঙাশ মাছই ছিল আর মাগুর মাছ ছিল। কিন্তু আমার মাগুর মাছ কেন জানি খাইতে একদমই ভালো লাগে না, গায়ের মধ্যে ঘিনঘিন করে। তো বিকালবেলা মনে হচ্ছিল কি খাই, তাই ভাবলাম একটু নুডলস খাই, তাই নুডলস রান্না করে দিয়েছিল ভাবি। এইদিকে আমি, ছোয়া, সাবা, রাহিম সবাই মিলে নুডলস খাচ্ছিলাম। আর রাহিম তো রান্না হওয়ার পর ঠান্ডা হতেই দিচ্ছিল না, সে তখনই খেতে পারলে বাচ্চা, সে খাওয়ার জন্য এমন চিল্লাচিল্লি লাগাই দিছে। তো ঠান্ডা হওয়ার পর তাকে নুডলস খাওয়ানোর পর এইদিকে আমাদের এলাকায় হাঁসের অসুখ এসছে, তাই যে এইদিকে হাঁসের ওষুধ খাওয়ানো হচ্ছিল। আর নতুন হাঁস কিনে আনা হয়েছে, তাই আমার ভাবি হাঁসের গায়ে রং মাখিয়ে দিচ্ছিল, যাতে হাঁসগুলো না হারিয়ে যায়। এক কথায় নতুন হাঁস যদি নদীতে দেয় তো অনেক সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই রং দিলে হাঁসগুলো চিহ্ন হয়ে থাকে। তো এটাই গ্রামের পরিবেশ। আর এইদিকে রাহিম পেয়ারা খাচ্ছিল, আর সেই মজা করছিল, আর আমি রাহিমকে কোলে নিয়ে এদিকে চাঁদ দেখছিলাম।